আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পর্যন্ত জানি না যে কোন স্কুল তোমাদের সপ্তম শ্রেণীর কয়টা বই তোমাদেরকে দিয়ে দিয়েছে। তবে শিক্ষা বোর্ড বা এনসিটিভি তথ্যমতে হয়তোবা তুমি সর্বোচ্চ হলেও 2-3টা বই পেয়েছো। সবগুলো বই পাও নাই, সবগুলো বই দেওয়া সম্ভব না, কারণ কি বই ছাপানো হয় নাই। এই বই ছাপাতে ছাপাতে মানে ছাপানো শেষ করতে করতে একবারে মার্চ পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু এতদিন যাবত যদি আমরা পড়াশোনা গ্যাপ দিয়ে থাকি, পরবর্তীতে পরীক্ষার সময় প্রচন্ড পরিমাণে খারাপ রেজাল্ট হবে। একদমই পড়াশোনা গ্যাপ করা যাবে না। অবশ্যই আমাদেরকে সবগুলো বই হাতে নিয়ে পড়াশোনাটা শুরু করে দিতে হবে, যাতে পরীক্ষাতে আমি কারো থেকে পিছিয়ে না থাকি। সেই বইগুলো কিভাবে পাবে? এনসিটিভি সেই সিস্টেমও করে দিয়েছে যে অনলাইন থেকে একটা শিক্ষার্থী চাইলে বইগুলো ডাউনলোড করে মোবাইল ফোনে রেখে পড়াশোনা করতে পারবে। যতদিন না আমরা বইগুলো তাদের হাতে তুলে দিতে পারছি, ততদিন যাবো তাদেরকে অনলাইনে পড়াশোনাটা করতে হবে। এখন আমি যদি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে দেখাই, ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করা, ওই পিডিএফ ফাইলটা কোথায় যায় খুঁজেই পাওয়া যায় না, একবারে এত ঝামেলা। ওয়েবসাইটে যাওয়া, এখান থেকে বারবার করে বইগুলো আনা, প্রচুর পরিমাণে ঝামেলা। এত কোনো কিছু দরকার আছে? একবারে সহজ একটা প্রসেস দেখিয়ে দিব, যেইভাবে তোমার স্কুল ব্যাগের ভিতর তোমার সবগুলো বই গচ্ছিত অবস্থায় থাকে। যখন পড়তে বসো, তোমার যেই বইটা দরকার সেই বইটা বের করে পড়ো না, সেম একটা সিস্টেমে তোমাকে একটা স্কুল ব্যাগ দেখিয়ে দেবো, যেখানে তুমি ঢুকবে, ঢোকার পরবর্তীতে যেই বইটা দরকার সেই বইটা অন করবে, পড়বে, আবার বেরিয়ে চলে আসবে। আবার যখন প্রয়োজন তখন যাবে, মানে একটা ক্লিকে তুমি সবগুলো বই পেয়ে যাবে। যে বইটা প্রয়োজন সেটা পড়ে আবার এক ক্লিকে বেরিয়ে চলে আসবে। একবারে সহজ উপায়, অত ঝামেলার ভিতর আমাদের যাওয়া দরকার নেই। সহজে আমি সপ্তম শ্রেণীর সবগুলো নতুন বই কিভাবে পাবো এবং পড়াশোনাটা করবো, চলো একটু সিস্টেমটা দেখিয়ে দিই। সপ্তম শ্রেণীর সবগুলো নতুন বই, 2025-এর সবগুলো নতুন বই ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতর যাবে। যার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 7 নিউ বুক 2025, এইটা লিখে সার্চ দিলেই হবে। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এই যে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 7 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসে ক্লাস 7-এর সবগুলো নতুন বই দেওয়া আছে। যদি ওয়েবসাইট থেকে আমি দেখাতাম, ওয়েবসাইট থেকে ইনস্টল করা, ডাউনলোড করা অনেক ঝামেলা হতো। ওয়েবসাইট থেকে আমরা ফাইলটা ডাউনলোড করবো, পরবর্তীতে সেই ফাইল খুঁজে পাওয়া যায় না, অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু অ্যাপস থেকে আমি যখনই দেখবো তখন কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না। একবারে সহজ মাধ্যমে যখন খুশি আমি এখান থেকে দেখতে পারবো। একবার ডাউনলোড করলে আমাকে পরবর্তীতে আর ডাউনলোড করতে হবে না। একবার ডাউনলোড করলে আমার ইন্টারনেট না থাকলেও আমি দেখতে পারবো। অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনের উপর ক্লিক করার সাথে এই মুহূর্তে সপ্তম শ্রেণীর সবগুলো বই আমার সামনে, সবগুলো 2025-এর নতুন বইগুলো। একটাও কিন্তু পুরাতন বই না, নতুন বই। যারা অ্যাপসটা বই প্রকাশের আগে ইনস্টল করেছিলে তাদেরকে বলবো আবার নতুন করে ইনস্টল করার জন্য। নতুন করে তোমরা অ্যাপসটাকে ডিলিট করে নতুন করে ইনস্টল করবে, কারণ কি অ্যাপসে 2025-এর নতুন বইগুলো আপডেট করা হয়েছে। সেক্ষেত্রে আবার নতুন করে যারা ইনস্টল করবে তারাই একমাত্র নতুন বইগুলো পাবে। পুরাতন ইনস্টল যাদের আছে তারা পুরাতন বইগুলোই দেখতে পাবে। আমি একটা বই ডাউনলোড করে দেখাতে চাই। বাংলা বইটা সাপোজ আমি ডাউনলোড করলাম। প্রথমবার যখন অ্যাপসে ঢুকবো, বই একবারই ডাউনলোড করতে হবে, আর করতে হবে না। আমি ডাউনলোডের উপর চাপ দিলাম, এই যে বাংলার পাশে যে ডাউনলোড কিন্তু হচ্ছে, এই যে এমবিবিএস উঠছে, ডাউনলোড হচ্ছে। অলরেডি বাংলা বইটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। আমি এখন শুধুমাত্র বাংলার উপরে একটা চাপ দিব। তার সাথে এই মুহূর্তে বাংলা নতুন বই, অর্থাৎ যেই বইয়ের অপেক্ষায় আমরা ছিলাম, সপ্তম শ্রেণীর নতুন বই। আমি জানি না যে তুমি অলরেডি কোন বইটা পেয়েছো। আমি উদাহরণস্বরূপ জাস্ট দেখাচ্ছি যে যেই বইগুলো তুমি পাও নাই, এই বইগুলো সেম প্রসেসে তোমাকে ডাউনলোড করতে হবে। নিচে আসো একটু। এই যে অনেকে এইটা দেখে দৌড় মারে যে পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2012 শিক্ষাবর্ষ থেকে, 12 শিক্ষাবর্ষ তাতে কি, এটা তো 25 সালের বই। 12 শিক্ষাবর্ষ বলতে বুঝিয়েছে 2012 সাল থেকে একই সিস্টেমে একই পাঠ্যক্রম অনুসারে বইগুলো আসলে নির্মিত হয়ে আসছে, এটা বুঝিয়েছে। তার মানে যে এটা 2012-র বই বা পুরাতন বই এমনটা না। এই দেখো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, তোমাদের প্রত্যেকটা বইয়ের উপর এরকম লেখা থাকবে। পরবর্তীতে এই যে আরেকটা অপশন দেখো, পরিমার্জিত সংস্করণ, লাস্ট অপশন দেখো, অক্টোবর 2024। অক্টোবর 2024 তো কয়েকদিন আগে গেল, তাহলে 25 সালের বই তো এগুলো নাকি? অবশ্যই মাস্ট বি 25 সালের বই, নতুন বই সবগুলো। এই বইগুলোই পরবর্তীতে তোমাকে প্রিন্ট করে দেওয়া হবে। এখানে পরিবর্তন যদি খেয়াল করো, কভার পেজে কোনো পরিবর্তন আসে নাই, আগের মতোই আছে। পরিবর্তন শুধুমাত্র ভিতরের অনেকগুলো চ্যাপ্টারে থাকতে পারে, বা পরিবর্তন শুধুমাত্র উপরে আমাদের প্রত্যেকটা বইয়ের কভার পেজের নিচের পেজে শেখ মুজিবর এবং শেখ হাসিনার রিলেটেড অনেক ছবি ছিল, যে ছবিগুলো বাতিল করা হয়েছে। ভিতরে তাদের সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলো বাতিল করা হয়েছে, পরবর্তীতে নতুনভাবে সংযোজন বিয়োজন করা হয়েছে। ঠিক আছে, আমি শুধুমাত্র বাংলা দেখালাম। এইভাবে তুমি ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য প্রযুক্তি, বাংলা ব্যাকরণ নির্মিতি, অর্থাৎ সপ্তম শ্রেণীর যে কোনো বই এখান থেকে ডাউনলোড করে পরবর্তীতে যখন খুশি তখন তুমি এখান থেকে বইগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। যেমন ধরো একটা স্কুল ব্যাগে তোমার সবগুলো বই থাকে না,
যে বইটা প্রয়োজন সেই বইটা বের করে তুমি পড়াশোনা করো। সেম ভাবে এখন তোমার স্কুল ব্যাগটা হচ্ছে এই অ্যাপসটা, ক্লাস 7 এই অ্যাপসটা যখন মন চাবে তখনই একটা মাত্র ক্লিক করবে অ্যাপসের উপর, পরবর্তীতে বইগুলো নিবে এবং পড়বে, আবার বেরিয়ে চলে আসবে। মনে করো অ্যাপসটা আমি কেটে দিলাম, ঠিক আছে, আমি এখন পড়াশোনা করব, সপ্তম শ্রেণীর আমার যে কোনো একটা বই দরকার, আমি এই যে অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে, যে ক্লাস 7 বুক লাস্ট অ্যাপসটা, এটার উপর আমি চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে বইগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমার যেই বইটা দরকার সেই বইটা আমি ডাউনলোড করে নিব। ওই যে উপরেটা যেভাবে ডাউনলোড করলাম ওইভাবে একবার ডাউনলোড করলে, ইন্টারনেট না থাকলেও আমি যে কোনো সময় অফলাইনে আমি বইগুলো পড়তে পারবো। একবারে সহজ প্রসেস। ওয়েবসাইটে অনেক ঝামেলা হতো, এই জন্য তোমাদেরকে অ্যাপসের সুন্দর সিস্টেমটা দেখিয়ে দিলাম। আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, যতদিন না বই প্রকাশ হয় ততদিন যাবত কিন্তু আমরা বসে থাকতে পারি না। বসে থাকলেই লস। পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করব কিভাবে? ওই যে মোবাইল ফোন, অবশ্যই একটা স্মার্টফোনের তোমার প্রয়োজন হবে। তোমার নিজস্ব হতে পারে, বাড়ির কারো হতে পারে, যার স্মার্টফোন দিয়ে তুমি পরবর্তীতে রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করলে, সকালবেলা 2 ঘন্টা পড়াশোনা করলে, অর্থাৎ পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। সবগুলো বই সহজ প্রসেসে কিভাবে পাবে সেগুলো দেখিয়ে দিয়েছি। শুধুমাত্র বই না, সপ্তম শ্রেণী রিলেটেড যে কোনো আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।